এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা? জামাত জোটের একজন এমপি হানজালা, তিনি বিএনপির একজন কর্মীকে এইভাবে হুমকি দিয়েছেন, এই মিয়া চুপ করেন, খেয়ে ফেলাবো। তার ভাষাটা এত জঘন্য। জনাব রাশিদ খান এমপি হানজালা সাহেবকে বলছেন হারামজাদা। ইস, মানে শব্দটা উচ্চারণ করতেও তো কতটা ভারী লাগছে নিজের কাছে। আচ্ছা রাশিদ খান, আপনি কি জানেন এই হারামজাদা শব্দ যেটা আপনি উচ্চারণ করেছেন, এই শব্দের ওজন কত বেশি? এই শব্দ যার ব্যাপারে আপনি উচ্চারণ করেছেন, আপনি কি তাকে চেনেন? তার বংশ সম্পর্কে জানেন? আর আপনি একজন মুসলমান যদি হয়ে থাকেন, তাহলে এই শব্দচয়নটা যে হারাম, ভাই গালি দেওয়াই তো ইসলামে হারাম। সেখানে আপনি একজন মানুষের জন্ম পরিচয়, পিতৃ পরিচয় নিয়ে আপনি সন্দেহ তুলে ধরছেন, তাহলে আপনি একবার ভাবুন তো কি করছেন। আপনি প্রশ্ন করছেন যার ব্যাপারে, অভিযোগ তুলছেন যার ব্যাপারে তিনি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বংশধর। এই বাংলাদেশের ইতিহাস রচিত হওয়ার পিছনে নয় শুধু, বরং ভারতবর্ষে যাদের ভূমিকা ছিল, মাওলানা হাফেজ হানজালা সেই বংশের অন্যতম প্রতীক। আজকে আমরা আশ্চর্য হয়েছি আসলে আপনাদের এই কথা শুনে, অবাক না হয়ে পারেনি। সভ্যতা, শালীনতা, ভদ্রতা কোথায় গেল? আমরা জনাব রাশিদ খানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং এই ধরনের শব্দচয়ন যেন কেউ কোথাও করতে না পারে সে ব্যাপারে উদ্ধত আহ্বান জানাচ্ছি। আমরা অবাক হয়ে দেখলাম উপস্থাপক চেষ্টা করছিলেন এই বাজে শব্দচয়ন থেকে রাশিদ খানকে ফেরাতে, কিন্তু না পারেনি। তাহলে এদের কাছ থেকে জাতি কি নিবে? রাশিদ খান ভাই, দু চারজন আলেমরা সংসদে গিয়েছেন, এতেই যদি আপনাদের এই অবস্থা হয়, এদেশের আরও ওলামায়ে কেরাম যখন সংসদে যাবেন এবং ভূমিকা পালন করবেন, তখন আপনাদের অবস্থা কী হবে? দেখুন, কারো বক্তব্যের আলোচনা সমালোচনা হতে পারে, পর্যালোচনা হতে পারে। মাওলানা হানজালার যেই বক্তব্য, সেটার পর্যালোচনা হতে পারে, তার অ্যাটিচিউড নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু এত জঘন্য, নিম্ন, বাজে শব্দ ব্যবহার, তাও আপনাদের মতো এমন মানুষদের মুখ থেকে, যারা নিজেদেরকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেন, যারা নিজেদেরকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দ্রষ্টা হিসেবে পরিচয় দেন, ছি জনাব রাশেদ, ছি। আপনাদের কাছ থেকে এগুলো আমরা মোটেও প্রত্যাশা করি না, বরং সভ্যতা, শালীনতা, ভদ্রতা আমরা প্রত্যাশা করি। আমি আশা করব আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছাবে এবং আপনি ব্যাপারে সতর্ক সাবধান হবে। এটা কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয় কেউ কাউকে গালাগাল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, আমিন।